এমন একটি খাবার যেটা সামান্য ভুলে আপনার মৃত্যুর কারণও হতে পারে। তবুও সেই খাবার খেতে প্রতিদিন মানুষ ভিড় করছেন রেস্তোরাঁয়, শুধু স্বাদের জন্য নয়, বরং রোমাঞ্চের জন্য। দক্ষিণ কোরিয়ার বুসান শহরের সবচেয়ে আলোচিত খাবারগুলোর একটি হল পাফার ফিশ স্যুপ, স্থানীয় ভাষায় যাকে বলা হয় বকগুক। পাফার ফিশ পৃথিবীর অন্যতম বিষাক্ত মাছ। এর শরীরে থাকে টেট্রোডোটক্সিন নামের ভয়ঙ্কর বিষ, এতটাই শক্তিশালী যে সামান্য পরিমাণও একজন মানুষের প্রাণ নিতে পারে। বিশেষ করে মাছটির চোখ, অভ্যন্তরীণ অঙ্গ আর রক্তে এই বিষের উপস্থিতি বেশি থাকে, তাই রান্নার আগে অত্যন্ত সতর্কতার সঙ্গে এসব অংশ আলাদা করে ফেলতে হয়। আর এই কাজ সবাই করতে পারেন না। দক্ষিণ কোরিয়ায় পাফার ফিশ রান্নার জন্য লাগে বিশেষ প্রশিক্ষণ ও সরকারি লাইসেন্স। অনেক রেস্তোরাঁয় সেই লাইসেন্স দেয়ালে টাঙানো থাকে, যাতে অতিথিরা নিশ্চিন্ত হতে পারেন। বুসানের মিপো এলাকা পরিচিত পাফার ফিশ ভিলেজ নামে। এখানে সারি সারি রেস্তোরাঁ শুধু এই মাছ দিয়েই তৈরি নানা খাবার পরিবেশন করে। তবে সবচেয়ে বিখ্যাত জায়গাগুলোর একটি হল চওয়ান বকগুক। রেস্তোরাঁটির প্রতিষ্ঠাতা ছিলেন বুসানের প্রথম লাইসেন্সধারী পাফার ফিশ শেফ। এখানকার সবচেয়ে জনপ্রিয় খাবার হল গরম ধোঁয়া ওঠা বকগুক স্যুপ। পাফার ফিশের নরম মাংসের সঙ্গে থাকে মূলা, বিন স্প্রাউট, ওয়াটার পার্সলে আর বিভিন্ন সবজি। সঙ্গে পরিবেশন করা হয় কিমচি, ভাত আর কোরিয়ান সাইড ডিশ। স্থানীয়দের বিশ্বাস এই স্যুপ হ্যাংওভার কাটাতেও দারুণ কাজ করে, কারণ এর স্বাদ খুবই হালকা, পরিষ্কার আর প্রশান্তিদায়ক। তবে এই রেস্তোরাঁর খ্যাতি শুধু খাবারের জন্য নয়। 1992 সালে এখানেই ঘটে দক্ষিণ কোরিয়ার এক বড় রাজনৈতিক কেলেঙ্কারি। গোপনে আড়ি পেতে রেকর্ড করা হয়েছিল শীর্ষ রাজনৈতিকদের বৈঠক, যা পরে পুরো দেশ জুড়ে তোলপাড় সৃষ্টি করে। একসময় পাফার ফিশ নিয়ে মানুষের মনে ছিল তীব্র ভয়। বহু মানুষ বিষক্রিয়ায় মারা যাওয়ার ঘটনাও ঘটেছে অতীতে। ফলে অনেক পরিবারে এই মাছ খাওয়া একেবারেই নিষিদ্ধ ছিল। কিন্তু এখন পরিস্থিতি বদলেছে। বর্তমানে বুসানের অধিকাংশ পাফার ফিশ আসে বিশেষ খামার থেকে। নিয়ন্ত্রিত খাবার খাওয়ানোর কারণে এসব মাছ প্রায় বিষমুক্ত হয়ে ওঠে। তবুও রহস্য আর ভয় পুরোপুরি হারিয়ে যায়নি, বরং সেই ভয়ে যেন খাবারটিকে আরও জনপ্রিয় করেছে। কারণ অনেকের কাছে পাফার ফিশ শুধু একটি স্যুপ নয়, এটা সাহস, ঐতিহ্য আর রোমাঞ্চের স্বাদ নেওয়ার এক অভিজ্ঞতা।